ইউটিউবে দেখতো মালটা চাষ পদ্ধতি, তারপর নিজে দেশে ফিরেই ওমান প্রবাসী হামিদ তালুকদার শুরু করলেন ভিয়েতনামি হলুদ মালটার চাষ। বাবা মোহাম্মদ হারুন সহ কৃষি অফিসার সহযোগিতায় তাদের 2 বিঘা খালি জমিতে চাষ শুরু করেন উন্নত জাতের হলুদ মালটার। বাবা ছেলের এই বাগান 3 বছরই দেখছে সফলতার মুখ। 400 গাছের প্রায় সবকটাতে এবার ফলন এসেছে। জানা যায় 2022 সালে শুরু করে এই পর্যন্ত তাদের খরচ হয়েছে প্রায় 13 লাখ টাকা। প্রথম বছরে মালটা হারভেস্ট করা হয়নি, গত বছর হতে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করেন। এবার প্রায় 5 লাখ টাকার মালটা বিক্রি করে আয়ের আশা করছেন এই বাগানের উদ্যোক্তারা। প্রবাসী হামিদ তালুকদার সহ তাদের পরিবারের সদস্য মোহাম্মদ ইমরান শ্রমিকদের সাথে বাগানের পরিচর্যার কাজ করেন। এই মৌসুমে হামিদ দেশে আসতে না পারলেও এসেছেন ইমরান। আলহামদুলিল্লাহ, আমরা এই অর্গানিক ভিয়েতনামি হলুদ মালটা এই কদলপুরে আমরা প্রথম আলহামদুলিল্লাহ আমরা 3 বছর ধরে এই বাগান কন্টিনিউ করতেছি। প্রথম বছর আমরা ফল নিই নাই, 2 বছর ধরে আমাদের ফল হারভেস্টিং হচ্ছে। গত বছর আলহামদুলিল্লাহ আমরা 1 টনের চাইতে আরও অধিক ফলন বিক্রি করছি। এবছর আলহামদুলিল্লাহ আমাদের 1500 কেজি বা 2000 কেজি পর্যন্ত আমাদের ফলন হতে পারে ইনশাল্লাহ। তো আমরা এই 2 ভাইয়ে প্রবাসী, একজন হচ্ছে ওমান প্রবাসী, আমি হচ্ছে আবুধাবি প্রবাসী। আমরা এই টাইম মেনটেন করে এসে দেখাশোনা করি, পরিচর্যা করি। পাশাপাশি কাজের লোক আছে, আমার বাবা আছে, সবাই আমার বাবা দেখে। এই বাগানটা আমরা আসলে করার জন্য উদ্বুদ্ধ হই ইউটিউব দেখে। তো আমার কাজিন হামিদ ভাই ইউটিউব দেখে আমার সাথে পরামর্শ করেন, তা আমিও পরামর্শ করে দুজনে মিলে বাগানটা করে ইনশাল্লাহ অনেক উপকৃত হয়েছি। এই রাউজানে আরও কেউ যদি করতে চায় আমরা ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ এবছর বিক্রি করতেছি 250 টাকা করে বিক্রি করতেছি। এটা সর্বোচ্চ কম রেট দিছি এই জন্য যাতে আমাদের রাউজানের সবার ঘরে ঘরে আমাদের এই হলুদ মালটা পৌঁছে যায়। তা আমাদের মালটা সম্পূর্ণ অর্গানিক, ন্যাচারালি, যথেষ্ট মিষ্টি, যথেষ্ট রসালো। একই বাগানে এই উদ্যোক্তা চাষ করেন মিশ্র ফলের, যেখানে রয়েছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, পেঁপে সহ নারিকেল গাছও। ফেসবুকে এই বাগানের ছবি দেখে ঘুরতে আসে দর্শনার্থীরা। নিজের হাতে গাছ থেকে ছিঁড়ে মালটার স্বাদ নিচ্ছে তারা। রাউজানে বিভিন্ন এলাকায় ব্যাপক হারে সবুজ মালটা চাষ হয়েছে, কিন্তু সারা রাউজানে এই প্রথম বাণিজ্যিকভাবে ভিয়েতনামি হলুদ রঙের মালটার চাষ হয়েছে। আর এতে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমাদের বর্তমানে সাইট্রাসের আওতায় এই মালটা এবং লেবু চাষের একটা সম্প্রসারণ প্রযুক্তি এবং প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অনাবাদী জমিতে এরকম ফল বাগানগুলো করার জন্য পরামর্শ দিয়ে থাকে। সময় মতো পরিচর্যা থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়, কৃষকের সার প্রয়োগ এবং ট্রেনিং, প্রুনিং, ফসল বাজারজাতকরণের জন্য যত কিছু প্রয়োজন আমরা সার্বক্ষণিক সহযোগিতা ওনাদেরকে প্রদান করে থাকি। আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে অথবা নির্দিষ্ট ইউনিয়ন পরিষদে আমরা কর্মরত আছি। ওই ইউনিয়ন পরিষদে গেলে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।